নমস্কার, জয় মা তারা, জয় গুরু বন্দে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, আমার ভিডিওগুলো যদি আপনার কাছে যায় তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন। কারণ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বা সমস্যায় যদি পড়ে আছেন মনে করেছেন তাহলেও সাবস্ক্রাইব করে দেবেন। আমি চাই আপনারা কিন্তু এই সমস্যার থেকে বেরিয়ে আসুন, ঠিক আছে? সাবস্ক্রাইব করলে তবেই কিন্তু আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাবে, না হলে কিন্তু পৌঁছাবে না। আচ্ছা, আজকে যেটা বলবো, যদি মনে করছেন মহিলারা খুব পরিমাণে শরীর খারাপে ভুগছেন, যে কোনো মহিলারাই শরীর খারাপে ভুগছে, সেটা যেই অসুস্থতাই হোক না কেন, সেটা শারীরিক হোক, মানসিক হোক, বা মহিলাদের যে গোপনীয় রোগগুলো হয়, বা আপনি দীর্ঘদিন ডাক্তার দেখাচ্ছেন অথচ কিছুতেই কোনো মহিলাগত, কোনো গাইনগত কোনো সমস্যা যে আপনার আছে, অথচ আপনি কিছুতেই কমাতে পারছেন না, ডাক্তার দেখেও কমাতে পারছেন না, সেই ক্ষেত্রে বলবো আপনি কি করবেন। হয়তো আপনি অনেক রেমেডি করেছেন, তাতেও কমছে না, তারপরেও আপনি এটা করবেন। কারণ কি করবেন আমি বলে দিচ্ছি। আপনি স্নানের জলে কিছুটা সাদা তিল আছে, দেখবেন দোকানে গেলে বা বাজারে গেলে আপনি পেয়ে যাবেন। কিছুটা সাদা তিল আপনি জলের মধ্যে মিশিয়ে, ঠিক আছে, কিছুটা গঙ্গার জল, কিছুটা সাদা তিল এই জলের মধ্যে মিশিয়ে আপনি কিন্তু স্নান করবেন। যদি স্নান করেন, আপনার দেখবেন কোনো গোপনীয় রোগ যদি থাকে, ধরেন আপনি কাউকে বলতে পারছেন না বা কারোর সাথে শেয়ার করতে পারছেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সাদা তিল দিয়ে অবশ্যই স্নান করতে পারেন। সাদা তিল দিয়ে স্নান করলে কি হবে, আপনার কিন্তু কোনো গোপনীয় রোগ কিন্তু থাকবে না। আপনি ওষুধ খাচ্ছেন, খান, তার মধ্যেও এই কাজটি করুন, দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনি এই রোগের থেকে কিন্তু সুস্থ হয়ে বেরিয়ে আসছেন, ঠিক আছে? অবশ্যই এটা করবেন আপনারা। এটা করলে কি হবে, আপনারা কিন্তু রোগ মুক্তি হবেন। এবার অনেকেই ফোন করে বলে, ম্যাডাম আমি ভীষণ ভুগছি, আমার শারীরিক অনেক প্রবলেম আছে, আমার যেটা আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারি না, মান সম্মানে পড়তে হয় আমাকে অনেক জায়গায়, অনেক ক্ষেত্রে। সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো তারাও কিন্তু এই উপায়টি অবশ্যই করবেন, ঠিক আছে? আচ্ছা, আর একটা বলবো, যেটা মনে করছেন আপনার অফিসের বসের সঙ্গে, বা আপনার ক্লায়েন্টের সঙ্গে, বা আপনার কোনো কর্মস্থলে কোনো লোকের সঙ্গে, বা আপনি যেখানে কাজকর্ম করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, আপনি অফিসেই বসেন, যেখানেই হোক না কেন, যদি মনে করেন কারোর সঙ্গে বনছে না, আপনার সবার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছেন না, কিছু না কিছু একটা সমস্যা দেখা দিচ্ছে, কেউ আপনাকে সহ্য করতে পারছে না, কেউ আপনাকে মেনে নিতে পারছে না, আপনি ভালো কাজ করছেন তাতেও হিংসা করছে, বা আপনার পেছনে কোনো শত্রুতা করছে, আপনি বুঝতে পারছেন কিন্তু তাকে কিছু করতে পারছেন না, বা তাকে কিছু বলতে পারছেন না, হয়তো বললে সে হয়তো আপনাকে আরও শত্রুতা বেশি করবে, ঠিক আছে? কিন্তু সেই ক্ষেত্রে হয়তো আমরা কিন্তু তাকে বলতেও পারি না, কেউ যদি শত্রুতামি করেন। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি স্নানের জলের মধ্যে একটা করে লবঙ্গ, একটি গঙ্গা জল মিশিয়ে যদি আপনি স্নান করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে বসের সঙ্গে শত্রুতা, আপনার ম্যানেজারের সঙ্গে শত্রুতা, বা আপনাকে শত্রুতার জন্য কোনো উঁচু পোস্টে যেতে দিচ্ছে না, বা আপনার সঙ্গে শত্রুতার জন্য আপনাকে মায়না কম দিচ্ছে, আপনাকে কাজ বেশি করাচ্ছে, যদি এরকম মনে করেন, বা কারোর থেকে ডিপ্রেশন পাচ্ছেন, আপনি যত ভালো ব্যবহার করছেন না কেন, কিছুতেই তারা কিন্তু সেইভাবে ভালো ব্যবহার করছে না, ভালো ফিডব্যাক পাচ্ছেন না, হ্যাঁ, যদি এরকম হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো আপনি অবশ্যই লবঙ্গ আর দিয়ে গঙ্গার জলের সঙ্গে মিশিয়ে আপনি প্রতিদিন স্নান করুন। এটা করলে কিন্তু দেখবেন আপনার সঙ্গে যারা শত্রুতামি করছিল, বা যারা আপনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে, আচরণ করছে, তারা কিন্তু আর করবে না, তারা কিন্তু মিত্রর মতো আপনার সঙ্গে ব্যবহার করবে। তারা যে শত্রুতামি করেছিল তারা কিন্তু ভুলেই যাবে যখন আপনি লবঙ্গ স্নান করেন। এর যে ভীষণ একটা ভাইব্রেশন, আপনার জানেন না হয়তো, লবঙ্গ আর গঙ্গার জলের মধ্যে দিয়ে স্নান করলে ভীষণ আপনার মধ্যে কিন্তু, আপনাকে কিন্তু লোকে কিন্তু সেই আপনার মধ্যে যে নেগেটিভটা তাদের মধ্যে পড়তো, সেটা কিন্তু আর থাকবে না। আপনার প্রতি যে তাদের মধ্যে পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে, এবং পজিটিভ মানসিকতাও তৈরি হবে। এবং পজিটিভ ভাইব্রেশন আর মানসিকতা তৈরি না হলে তো আপনি কোনো কাজের ক্ষেত্রেই সফলতা পাবেন না, তাই না? এই জন্যে বলছি, প্রত্যেকে কিন্তু এই লবঙ্গ আর গঙ্গার জলের স্নানটা প্রত্যেকে করবেন। যখনই আপনার মধ্যে কিন্তু একটা নেগেটিভ বেরিয়ে গিয়ে পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে, তখন কিন্তু দেখবেন আপনাকে নেগেটিভ চোখে কিন্তু আর কেউ দেখবেন না। সেটা ঘরের লোক হোক, বাইরের লোক হোক, আপনার স্কুলের হোক, কোনো
কর্মস্থলে হোক, বাচ্চার ক্ষেত্রে হোক, টিউশনির ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে যদি আপনার সঙ্গে কেউ কোনো রকম শত্রুতা করে থাকে, হ্যাঁ, বা কেউ আপনাকে উপযুক্ত দিচ্ছে না, আপনাকে কিছু না কিছু করে ক্ষতি করার চেষ্টা করছে, বা আপনি বুঝতে পারছেন যে এই মানুষটা আমার ভালো চায় না, সেই ক্ষেত্রে আপনি তাকে কিচ্ছু বলবেন না, শুধু লবঙ্গ আর কিছুটা গঙ্গা জল মিশিয়ে শুধু স্নান করবেন, তাতেই কিন্তু কাজ হয়ে যাবে। ঠিক আছে, কাউকে কিচ্ছু বলার দরকার নেই। যখনই আপনি বলবেন তখন কিন্তু শত্রুতা আরও বেড়ে যাবে, দেখা যাবে কাজের ক্ষেত্রে আরও বাধা আসবে, সেই কাজটাকে হয়তো আপনি টিকিয়ে রাখতে পারবেন না। ঠিক আছে, অবশ্য কাউকে কিচ্ছু বলার দরকার নেই, আপনি নীরবে শুধু এই কাজটা করুন, যেই কাজটার কথা আপনাকে বললাম, লবঙ্গ আর গঙ্গার জলের স্নানটা নীরবে কাজ করে আপনি সব সময় এই শত্রুর থেকে একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি পাবেন এবং মিত্র হয়ে যাবে, তারা কিন্তু মিত্র হয়ে যাবে যখন আপনি এই জলটায় কিন্তু স্নান করবেন। ঠিক আছে, মিত্রতা তৈরি না হলে কিন্তু কোনো কাজেই আপনি সফলতা পাবেন। সবার আগে মিত্রতা তৈরি করতে হবে। শত্রুতা দিয়ে কোনো বড় হওয়া যায় না, বা শত্রুতার সঙ্গে আরও শত্রুতামি করলে কিন্তু এর পরিণাম কিন্তু হয়তো আরও ডিস্টার্ব আসতে পারে, তাই না? সেই কারণে বলছি, অবশ্যই আপনারা পজিটিভ লবঙ্গ দিয়ে এই স্নানটা করলে আপনাদের মধ্যে কিন্তু সবার সঙ্গে একটা মিত্র ভাব তৈরি হয়ে যাবে, সেটা ঘরে বলেন আর বাইরে বলেন, যেখানেই বলুন না কেন। ঠিক আছে, আচ্ছা, এই কাজটি করে সবাইকে একটা বন্ধুত্ব করে নিন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে নিন, তাতে কিন্তু অনেক ভালো থাকতে পারবেন, কাজের জায়গাটা বজায় রাখতে পারবেন, বা ব্যবসার জায়গাটা বজায় রাখতে পারবেন, বা ইনকামের জায়গাটা কিন্তু আপনি সবসময় বজায় রাখতে পারবেন। ঠিক আছে, অবশ্যই করবেন, প্রত্যেকে করবেন, যারা যারা ঘরে পরিবেশে আছেন, পরিবারে আছেন, প্রত্যেকে করবেন এই কাজটি। এটা কিন্তু খুব ভীষণ ভীষণ মারাত্মক একটি উপায় আমি আপনাদের বলে দিলাম, করলে আপনারা কিন্তু বুঝতে পারেন। প্রত্যেকটি ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটি ভিডিও কিন্তু পরীক্ষা করে তবেই কিন্তু আপনাদের দিয়ে থাকি। ঠিক আছে, প্রত্যেকটা ভিডিও ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভিডিওটা সম্পূর্ণ দেখে তবে কিন্তু আপনি কিন্তু এই উপায়টি করবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।